কোয়ালিটি অর কোয়ান্টিটি কোনটিতে ফোকাস করলে ফেসবুকের মধ্যে বেশি দ্রুত সফলতা পাওয়া যায় এবং এখান থেকে আপনি দ্রুত আর্নিং করতে পারবেন। তো বন্ধুরা, কোয়ালিটি বলতে যে বিষয়টিকে বোঝায় সেটি হলো আপনি একটি ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওটি একদম সময় নিয়ে খুব ভালোভাবে এডিটিং করে প্রতি সপ্তাহে 2টি বা 3টি ভিডিও আপলোড করছেন। আর কোয়ান্টিটি বলতে পরিমাণ বোঝায়, সেটি হলো আপনি ফেসবুকের মধ্যে এসে একসাথে 5টি 7টি বা প্রতিদিন 3টি 4টি 5টি করে ভিডিও আপলোড করে যাচ্ছেন। এই ক্ষেত্রে এই যে কোয়ালিটি এবং কোয়ান্টিটির যে বিষয়টি আছে, এখান থেকে কোন বিষয়টিতে আপনি বেশি দ্রুত সফল হতে পারবেন এবং এখান থেকে বেশি বেনিফিট পাবেন, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনি যদি প্রথম অবস্থায় কোয়ান্টিটিতে না গিয়ে কোয়ালিটিতে যদি ফলো করতে চান তাহলে কি হতে পারে, অথবা আপনি যদি কোয়ালিটিতে ফলো করে কোয়ান্টিটিতে না যান তাহলে কি ধরনের প্রবলেম হতে পারে, এই বিষয়গুলো তুলনামূলক যদি আলোচনা করি তাহলে আপনারা বিস্তারিত বিষয়গুলো বুঝতে পারবেন যে আপনি কোয়ান্টিটিতে যাবেন নাকি কোয়ালিটিতে যাবেন। তো আপনি যদি প্রথম অবস্থায় কোয়ান্টিটিতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনি নতুন পেজের মধ্যে যখন বেশি বেশি ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার রিচ অটোমেটিক্যালি ফেসবুক কিন্তু বাড়িয়ে দিতে শুরু করবে। যেমন ধরেন, আপনি যদি প্রতিদিন 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর 5 থেকে 7টি করে ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি 7টি ভিডিওতে যদি 10 জন মানুষকে পাঠায় তাহলে সেই ক্ষেত্রে 7×10 70 মানুষজনকে কিন্তু এটি পাঠাতে শুরু করে, যার ফলশ্রুতিতে অধিক সংখ্যক মানুষের কাছে কিন্তু আপনার এই ভিডিওটি পৌঁছায়, যার ফলশ্রুতিতে আপনার এখান থেকে কিন্তু রিচ স্বভাবতই বেশি পাওয়ার পসিবিলিটি থাকে। কিন্তু আপনি যদি আপনার ভিডিওটির কোয়ালিটি এমনভাবে তৈরি করেন যে আপনি ভিডিওটি পাবলিশ করলেন, আপনার ভিডিওটি পাবলিশ করার সাথে সাথে 10 জন মানুষকে দেখালে সেখান থেকে 9 জন মানুষই আপনার ভিডিওটি ফুল দেখছে, সেখানে লাইক কমেন্ট করছে এবং আপনার ভিডিওটি যদি শেয়ার করে তাহলে সেই ক্ষেত্রে আরও বেশি সংখ্যক মানুষের কাছে কিন্তু পৌঁছানো সম্ভব। যেমন ধরেন, আপনি 7টি ভিডিও পাবলিশ করে 70 জন মানুষের কাছে পৌঁছালেন, কিন্তু আপনার ভিডিওটিতে আপনার এই 70 জন মানুষের কাছ থেকে 50টি অথবা 40টি ভিউজ আসলো এবং এখানে লাইক কমেন্ট বা শেয়ার তেমন একটা আসলো না, তাহলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে কিন্তু কোয়ান্টিটির দিক থেকে আপনি কিন্তু পিছে থাকলেন। কিন্তু যখন আপনার কোয়ালিটি ভালো হবে, 10 জন মানুষকে পৌঁছালে সেই ভিডিওটি যদি 9 জন মানুষ দেখে এবং সেইখান থেকে যদি শেয়ার আসে, ফেসবুকও কিন্তু অটোমেটিক্যালি আপনার এই ভিডিওটি একবারে 100 জন মানুষের কাছে পাঠিয়ে দিবে। তো এই ক্ষেত্রে আপনি যে কোনো একদিকে ফোকাস করতে পারেন, তবে আমার মনে হয় কোয়ালিটির দিকে যদি আপনি ফোকাস করেন এবং আপনার ভিডিওগুলো ভালোভাবে যদি এডিটিং করতে পারেন এবং ভালো ইনফরমেশন আপনার ভিডিওতে দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি আপনার জন্য বেশি ভালো কাজ করবে। পরবর্তীতে আসি 2 নম্বরে যে বিষয়টি হয়ে থাকে সেটি হলো দর্শকদের বিরক্ত করা। আপনি যদি কোয়ান্টিটির পরিবর্তে যদি কোয়ালিটি মেনটেন না করে প্রতিদিন বেশি সংখ্যক ভিডিও আপলোড দিতেই থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যারা একদম দর্শক আছে তারা কিন্তু বিরক্ত হবে যে সারাদিন এই ক্রিয়েটর ভিডিওর পর ভিডিও আপলোড দিতেই থাকে। তারা আপনার ভিডিও বারবার দেখার ফলে একসময় বোরিং ফিল করবে এবং আপনার ভিডিওটি পরবর্তীতে গিয়ে আর দেখবে না। এক্ষেত্রে আপনার ভিডিওটির রিচ কমে যেতে পারে এবং আপনার যারা ফলোয়ার আছে তারা আপনার ভিডিওগুলো দেখার ফলে আপনার ভিডিওটির কিন্তু রিচ ফেসবুক থেকে ডাউন করে দিবে। আর যদি আপনি কোয়ালিটি মেনটেন করে সপ্তাহে 2টি বা 3টি বা দিনে 1টি করে ভিডিও দেন তাহলে সেই ক্ষেত্রে যে কাজটি হতে পারে সেটি হলো আপনার ভিডিওটি যে কোয়ালিটি সম্পন্ন ভিডিও যে দর্শকের কাছে যাবে ফুল সময় ধরে আপনার পুরো ভিডিওটি দেখবে এবং যার ফলশ্রুতিতে ফেসবুক অ্যালগোরিদমের কাছে একটি পজিটিভ সিগন্যাল যাবে এবং পজিটিভ সিগন্যাল গেলে আপনি এখান থেকে আরও বেশি বেনিফিট পাবেন। তাই অবশ্যই কোয়ালিটি আপনাকে মেনটেন করতেই হবে। কোয়ালিটি মেনটেন না করে আপনি প্রতি ঘন্টায় ঘন্টায় ভিডিও আপলোড দিলে আপনার দর্শকরাও বিরক্ত হবে, এখান থেকে আপনার লাভের চেয়ে লস বেশি হবে। পরবর্তীতে আসি যে বিষয়টি হবে সেটি হলো দর্শকদের বিশ্বাসযোগ্যতা কমে যাওয়া। আপনি যদি কোয়ালিটিতে ফোকাস না করে কোয়ান্টিটিতে ফোকাস করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন যে 4টি 5টি করে ভিডিও আপলোড করবেন, দর্শকরা কিন্তু আপনার ফেস দেখে দেখে এমন একটা অবস্থায় চলে যাবে পরবর্তীতে আপনাকে কিন্তু আর বিশ্বাস করতে চাইবে না এবং আপনার ভিডিওগুলো
পরবর্তীতে কিন্তু আর দেখবে না। বা আপনার যদি ফলোয়ার বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি যদি কোনো একটি কাজের কথা বলেন বা কোনো একটি প্রোডাক্ট বিক্রির কথা বলেন, সেই ক্ষেত্রে কিন্তু দর্শকরা আপনার কথা শুনে তখন কিন্তু আর অতটা বেশি আপনার উপর ট্রাস্ট করতে পারবে না। কিন্তু আপনি কোয়ালিটি দিয়ে এবং যদি আপনি দর্শকদের মন জোগাতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কথাগুলো কিন্তু দর্শকরা শুনবে। যেমন ধরেন, কোনো একজন সেলিব্রিটি যদি সোশ্যাল মিডিয়ায় এসে সবসময় কি করছে না করছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, এই ধরনের ভিডিও তৈরি করতে শুরু করে, তাহলে সেই ক্ষেত্রে তার প্রতি কিন্তু দর্শকরা ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। যেমন ধরেন শাকিব খান কিন্তু সবসময় সোশ্যাল মিডিয়ায় এসে কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে, কি ছবি করছে, এই ধরনের পোস্ট কিন্তু তিনি দেয় না। যখন তার প্রয়োজন হয় সপ্তাহে একটি, 15 দিনে একটি, মাসে একটি, এবং তার যে সিনেমাগুলো আসছে, কি কাজ করছে, এই ধরনের আপডেটগুলো কিন্তু তিনি দিয়ে থাকেন, যার ফলশ্রুতিতে তার কিন্তু চাহিদা দর্শকদের মাঝে ঠিক তেমনই থাকে। ঠিক আপনাকেও সেইভাবেই কাজ করতে হবে। আপনি দর্শকদের কাছে একদম ওপেন হয়ে যাবেন না যে সবসময় আপনি ভিডিও দিতেই আছেন, কি করছেন না করছেন এই বিষয়গুলো না করে, এই যে আপনি প্রতিদিন 5টি 7টি ভিডিও দিচ্ছেন, এই 5টি 7টি ভিডিও তৈরি করতে আপনার সময়ের প্রয়োজন হয়। এই 5টি 7টি ভিডিও তৈরি না করে প্রতিদিন যদি আপনি এই 5টি 7টি ভিডিওর সময় দিয়ে একটি ভিডিও খুব ভালোভাবে তৈরি করতে পারেন, এই একটি ভিডিও দিয়ে এই 5টি 7টি ভিডিওর যে ভিউজ আসে, তার থেকে বেশি ভিউজ কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। তাই অবশ্যই আপনি কোয়ান্টিটির দিকে ফলো না করে কোয়ালিটির দিকে ফোকাস করুন। অবশ্যই আপনার এখান থেকে বেটার একটি রেজাল্ট পাবেন। তো আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে আপনি বেশি ভিডিও আপলোড করবেন নাকি কোয়ালিটি সম্পন্ন অল্প ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।